নমস্কার, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগস একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। একটু মার্কেটে বেরিয়েছি ছেলে মেয়েকে নিয়ে। কালকে সরস্বতী পুজো আজ থেকেই শুরু হয়ে গেছে, দুপুর 12টার পর থেকে। কাল পুষ্পাঞ্জলি হবে। আর ছেলের একটা পাঞ্জাবি নেব, আর সাইকেলটা দেখালাম, ছেলে সাইকেল চালায়, দুটো গ্লাভস নিতে হবে, গ্লাভস দুটো ছিঁড়ে গেছে। আর আমি গোটা সেদ্ধ রান্না এবছর থেকে শুরু করব, তাই একটু সবজি নেব। হাজব্যান্ডকে পাঠিয়েছি মুদি দোকান করতে, আর আমরা তাড়াতাড়ি বাড়িও চলে আসব। আর অনেকটা মুদি দোকান লিখেছি, আমি ফর্দ লিখে দিয়েছি, তো অতটা আনতে পারবে না, ছেলেকে পাঠাতে হবে। আস্তে আস্তে রাস্তায় সরস্বতী ঠাকুর দেখতে পেলাম, তো পুজো হয়েছে, বাচ্চারা যারা করেছে আজকে করে ফেলেছে। আর আমার হাজবেন্ড ঘুরে দেখে আসলো, আজকে বড় বড় পুজোগুলো হয়নি, রাখা আছে প্যান্ডেলে ঠাকুর। কালকে সূর্য ওঠার পর পুজো হবে, পুষ্পাঞ্জলি হবে। আস্তে আস্তে মার্কেটের পাশে রাম মন্দিরটা পড়ে আমার বাড়ির সামনেই, তো রাম ঠাকুরকে দর্শন করলাম একটু, দিয়ে দেখতে দেখতে যাচ্ছি। এনাকে দেখেছি প্রত্যেক দোকানে গিয়ে গিয়ে শঙ্খ বাজায়, বেশ একটা ভালো পরিবেশ তৈরি হয়, ভালো লাগে। ছেলে মেয়ে ফুচকা খাবে বায়না করছে, আর খেতে দেব না ভেবেছিলাম, কাল অঞ্জলি দেবে। তো ফুচকাওয়ালা বলে আজ নিরামিষ ফুচকা আর পেঁয়াজ নেই, তো খেতে পারে। তবুও আমি খেলাম না, আর মা বাবা মানলেই হবে, বাচ্চারা ছোট, এই ব্যাপার। দেখুন পুরো মার্কেটে হলুদে হলুদ, এত সুন্দর দেখতে লাগছে না, পুরো মার্কেটটা পুরো একদম চমকাচ্ছে এই হলুদের জন্য। ছোট ছোট ড্রেসগুলো দেখে ছেলে মেয়ের কথা মনে পড়ে যাচ্ছে, ওদেরকেও পরিয়েছি, মেয়েকে শাড়ি পরাতাম, ছেলেকে পাঞ্জাবি পরাতাম। অনেক ভিডিও আছে, ছোট থেকে আমি বাড়িতে পুজো করতাম, ওরা যখন ছোট ছিল আমি বাড়িতেই সরস্বতী পুজো, আমি প্রত্যেকটা পুজো বাড়িতেই করি, গণেশ পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, সব ভিডিও আছে আমার কম্পিউটার পুরো ভিডিওতে ভর্তি, খুঁজে পাই না, কাজের সময় খুঁজে পাই না। আর একটা ভিডিও পেয়েছি 2 বছর আগের, ব্যাঙ্গালোরে করেছি, সেই ভিডিওটা আছে, তো একদিন শেয়ার করব। ছেলের জন্য পাঞ্জাবি নেওয়া হবে, তো এখানে দোকানে দাঁড়িয়েছি। দেখুন খালি ড্রেস দেখুন, হলুদে হলুদ। ছেলের পাঞ্জাবি এক দেখাতেই পছন্দ হয়ে গেছে ছেলের, ওর এরকমই চাই। আর ওর বন্ধুরা স্কুলের সবাই একই রকম এই ধরনেরই পাঞ্জাবি পরবে, তো ওকে ফটো পাঠিয়েছে, তো ওর পছন্দ হয়ে গেছে। আর এর আগেও পরিয়েছি, আর আগের পাঞ্জাবিটা একটু ছোট হয়ে গেছে, তো যার কারণে আবার একটা নিলাম। চোস্তাটা একটু বয়স্ক লোকেদের মতো লাগছে, তো আমারই পছন্দ হচ্ছে না, তো ও বললো আমি জিন্স দিয়েই পরে নেব। দুটো গ্লাভস ওই যে দোকানটা থেকে নেব সাইকেলের জন্য, সাইকেল চালানোর জন্য। যা টোটো মানে আর মোটরসাইকেল পার হতেই ভয় লাগে। কোনটা পছন্দ হয়, অনেক গ্লাভস দেখছে, যেটা পছন্দ হয় নেবে। এখানে কত কাপ, কত সুন্দর সুন্দর জিনিস রাখা আছে, পুরো মার্কেট চমকাচ্ছে। মার্কেটে বার হলে মনে হয় কিছু না কিছু কিনি, বাড়ির থেকে ভেবে আসি কিচ্ছু নেব না, সব বাড়িতে আছে, কিচ্ছু দরকার নেই। কিন্তু না, মার্কেটে আসলে মন চায়। মেয়েও কিছু নিল, লিপ বাম, এরকম কিছু কিছু জিনিস, ওরে বেশি আবদার করে না, দুটো একটা। আমারও আবার মন মানলো না, যেহেতু গোটা সেদ্ধ রান্না করব, বড় বড় গামলাগুলো এখানে নেই, আছে আমার দেশের বাড়িতে আছে। আর এখানে যেহেতু গোটা সেদ্ধই ফার্স্ট এবছরই শুরু করব, তো সবজি কেটে রাখতে হবে, তাই দুটো নিয়ে নিলাম। ফুল মিষ্টি নিয়ে নিলাম। বাড়ি আসছি, এই মার্কেটের ভেতর দিয়েই আমার বাড়ির কাছে হয়ে যায়, আর আবার রোড দিয়ে যেতে গেলে অনেকটা দূর হয়ে যাবে। মার্কেটটা একটু ভিড় ভাট্টা আছে,
আর এই মন্দিরের ভেতর দিয়ে তাড়াতাড়ি করে চলে যাব, হাজবেন্ডের কাছে পাঠাবো ছেলেকে। আর অনেকটাই মুদি দোকান, তো শেয়ার করব কি কি মুদি দোকান থেকে মুদির দোকান ওঠালাম। 1 মাসের ভেবে লিখে দিই, কিন্তু 1 মাস হয় না, আবার নিতে হয়, এই ব্যাপার। ছেলেও সমস্তটাই নিয়েছে, আমাকে নিতে দেয়নি। আমি বলছি হাতে লাগবে, দিয়ে দাও, বলে না আমি বড় হয়ে গেছি, আমার কিচ্ছু কষ্ট হচ্ছে না। ছেলে মেয়ে প্রচুর আমাকে হেল্প করে, কথা শোনে, আর বলতে নেই মা হয়ে, ছেলে মেয়ে যথেষ্ট ভালো। মার্কেট দেখুন পুরো চমকাচ্ছে। আর ছেলে মেয়েও বায়না করে না যে দেখলে এটা চাই ওটা চাই, এইসব না। যেগুলো দরকার, যেগুলো কাজের, ওর বেশি ওরা কিছু নিতেও চায় না। সেই দিক থেকে ওরা ছোট থেকেই এই শিক্ষাটা দিয়েছি, আর ওরাও সেটাকে এখনো পর্যন্ত পালন করে এখনো পর্যন্ত। এরপরে কি হবে আমি জানি না, তো এখনো পর্যন্ত ঠিক আছে। আস্তে আস্তে এখানের প্যান্ডেলটা, মানে এখানে কটা লাইটিং করেছে, পাখির বাসা, বেশ ভালো লাগছে দেখতে। বাড়ি চলে এসেছি। হাই, পাঞ্জাবিটা ভালো হয়েছে, কালকে নতুন পরবি তো, যার কারণে গর্জিয়াস ভালো হয়েছে। তুমি কি নিয়ে এসছো? নেল পলিশ। ওটা আবার কি নেল পলিশ? ট্রান্সপারেন্ট। আচ্ছা, আর লিপ বাম। লিপ বাম, দুটোই লিপ বাম। এটাই নেওয়ার ছিল। চলো, সমস্ত নিয়ে বসে পড়েছি, শেয়ার করে দিই। মুদি দোকানও চলে এসেছে। 3টে ব্যাগ, 2টো ব্যাগ, একটা বস্তা। আর আমি কি কি নিয়ে আসলাম মার্কেট থেকে: গোটা সেদ্ধর সবজি, 2টো গামলা। গামলাগুলো বেশ ভালো হয়েছে, একটু খুলে দেখাই। দামটাও দেওয়া আছে, দেখুন, এটা 140 টাকা মাত্র, বেশ ভালোই ওয়েট আছে। আর এটা 280 টাকা, এর ওয়েট এতটাই ভারী, পুরো জাঁতার মতো ভারী, আর মনে হবে যেন 2টো জোড়া। আর আমার হাজব্যান্ড দেখে বলে না এটা 2টো, পুরো মুখটা অনেকটা মোটা, তো ভালোই বেশ। আর মুদি দোকানগুলোও ঢেলে ফেলেছি, একেবারেই শেয়ার করে দিই কি কি নিলাম। দেখুন, দোকান উঠিয়ে নিয়ে এসেছে একদম, আর লিখে তো দিয়েছি আমি। এগুলো টুকটুক করে বারবার যেতে হয় না, 1 মাস হয় না, 1 মাস ভেবে লিখি, কিন্তু হয় না। এটা 5 কেজি আটা প্যাকেটে আসে, আর এবারে 1 কিলো করে দিয়েছে। এর সাথে নাকি সয়াবিন ফ্রি আছে এবারে, যার কারণে 1 কিলো করে আটা 5টা প্যাকেট দিয়েছে। এই যে সয়াবিন, 1 কিলো করে আটাতে 1টা করে সয়াবিন ফ্রি, 5 কিলো আটায় 5টা সয়াবিন। তো খুবই ভালো, সয়াবিনগুলো বেশ খুব সুন্দর, এগুলো খেতে ভালো লাগে এই সয়াবিনগুলো। এখানে চানাচুর আছে, ঝাল ঝাল চানাচুর লিখেছিলাম। এই দোকানগুলো আবার গুছিয়ে, আর গোটা রান্না আজকেই করব, কালকে সোমবার, আর আজকে তো রবিবার বললামই, আজকে রাত্রিরে করে রাখবো, আর কালকে মানে শীতল ষষ্ঠী, পান্তা ভাতও করে রাখবো, আর কালকে গোটা রান্না দিয়ে খাওয়া হবে। আর এই বছর থেকে আমি প্রথম তুললাম, আর কোনোদিন করিনি গোটা সেদ্ধ রান্না, তার জানিও না কিভাবে করতে হয়। তো ইউটিউব দেখে দেখেই শিখেছি, বিভিন্ন রকম ভিডিও দেখছি, সবার আইডিয়া আলাদা আলাদা। তো আমি একটু এবছর করি, কেউ যদি জানেন তো বলবেন যে এইভাবে না এইভাবে করতে হয়, কমেন্ট করে বলবেন, তো সেইভাবেই আমি পরের বছর চেষ্টা করব। একটু আমি কিভাবে বানাবো সেটা আলাদা ভিডিও আমি দেব। হ্যাঁ, আজকে এটা দোকানগুলো শেয়ার করে দিই, মুদি দোকানগুলো। দেখুন কি নেই, সবই আছে টুকটুক, মানে
টুকটুক করে সবই লিখেছি একদম প্রয়োজন মতো। পাঁচফোড়ন থেকে শুরু করে সর্ষে, পোস্ত, আর কালো জিরে, কালো সর্ষে, সাদা সর্ষে, কাজু বাদাম, কাঠবাদাম, হলুদ, লঙ্কা। তারপরে আমি নয় যখন যখন দোকান লিখতে বসি না, আমি না কোনো ঘরে দুয়ারে বসে লিখি না। আমি রান্নাঘরে যেখানে জিনিস আছে ওখানে আমি বসে পড়ি আর দেখতে থাকি কোনটায় কি আছে কোনটায় নেই। আর দেখতেও হয় না তখন না, মানে তাড়াতাড়ি করে মনে পড়তে থাকে এটা নেই এটা নেই এটা নেই, তাড়াতাড়ি লেখা হয়ে যায়। আর যখন দেখি বেশ একদম সৃজনতা করে বসবো, যে চেয়ারে বসবো কি বিছানায় বসে লিখবো, তখন কিচ্ছু মাথার মধ্যে আসে না এই ব্যাপার। এগুলো সব ছেলে মেয়েদের আমাদের ক্যান্টিন থেকে আনা হয়, আবার ক্যান্টিনটা অনেকদিন যাওয়া হয়নি, পড়াশোনার চাপে ছেলে মেয়েদের এখন পরীক্ষা, ফাইনাল অ্যানুয়াল পরীক্ষা, তো এখন দোকান থেকে এবারে নিয়ে নিলাম যখন যেখানে পাই এই আর কি। আর এখন ক্যান্টিন ওরও প্রচুর কি আর বলি, একই সেম রেট হয়ে গেছে। আগে তো হাফ ডিসকাউন্ট হতো, তো ঠিক আছে সেই সব কথা পরে হবে। ম্যাগির মশলাগুলো না সবেতে দিলে এত ভালো লাগে, বাচ্চারা পছন্দ করে, কোনো সবজি কি কোনো ভাজা, আর খুব সুন্দর বানে। 1 কিলো টমেটো সস, বাটার থেকে শুরু করে সমস্তই, আর আমি তো সমস্তটা একটা একটা করে বললাম না, আর একদম সমস্তই A to Z। একটা সিমাইয়ের প্যাকেট, সিমুই, এটা একটা নতুন টাইপের, সেই লাচ্ছাই বলে তো, হ্যাঁ লাচ্ছা টাইপের। এটাতে তেজপাতা আছে। এই আমার সেই ফর্দ, এটা আমার হ্যান্ডরাইটিং, হ্যাঁ তাড়াতাড়ি করে লিখেছি, অত ভালো হয়নি। তো যাই হোক, মুদি দোকানদার খুব পছন্দ করেছে আর খুব মানে প্রশংসা করেছে যে আজকালের জামানায় বৌদি বেস্ট, এরকম বলেছে নাকি, হাজবেন্ড বলছিল। এইসব ব্যাপার। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নেক্সট ব্লগে দেখা হবে।